أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله مولانا العظيم عزيز طلبة আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি মাদ্রাসায় এবং দ্বীনি পরিবেশে রেখেছেন। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যোগশ্রেষ্ঠ হুজুর হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহির প্রতিষ্ঠানে এসে দ্বীন শিক্ষার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত রকমের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, জলোচ্ছ্বাস বলেন বা ভূমিকম্প, ভূমিধস, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হলে আমাদের ইসলামী তরিকা আছে, ইসলামের মধ্যে কিছু নিয়ম আছে। সেটা কোনো শক্তির মাধ্যমে সেটার মোকাবেলা করা যায় না। সেটার মোকাবেলা বা সেটার থেকে বাঁচার একমাত্র উপায় হলো দোয়া। একমাত্র উপায় কি? দোয়া। দোয়ার মাধ্যমে বড় বড় আল্লাহ পাকের মানে আযাব থেকে আল্লাহ পাক নিজেই আমাদেরকে রক্ষা করেন দোয়ার মাধ্যমে। দেখেন আল্লাহ পাক তার বান্দাদের দিকে তাকান, বান্দাদের দিকে খেয়াল করেন যে আমার বান্দারা আমার দিকে রুজু করে কিনা, দোয়ার মাধ্যমে কান্নাকাটি করে কিনা, এই জিনিসটা আল্লাহ পাক দেখেন। আর যখন মানুষ অসুস্থ হয় তখন মানুষকে সুস্থ করেন কে? মানুষকে সুস্থতা দান করেন কে? আল্লাহ দান করেন। এই জন্য আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করব, তাই না? তা আমাদের দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, যাকে আমরা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। ওনার সুস্থতার জন্য সারা দেশে আলেম ওলামারা দোয়া করছেন, মসজিদ মাদ্রাসায় সব জায়গায় ওনার জন্য দোয়া হচ্ছে, ওনার সুস্থতা কামনা করে। আমরা আজকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে ওনার সুস্থতা কামনা করে ইনশাআল্লাহ দোয়া করব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন।